হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আমরা টনাটনি চলে এসেছি ছাদে তোমাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করতে। নতুন নতুন রেসিপি কেন বললাম, তো তোমরা জানতে হলে অবশ্যই কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখবে। তো আশা করছি তোমরা সবটাই বুঝতে পারবে। আর কারা কারা এই জিনিসটা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো কী করি না করি সবটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলে এসেছি আমরা ছাদে। তো এই প্রথমবার আমরা ছাদে এসে রান্না করব। তো এর আনন্দটাই আলাদা, কী যে ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। আর তোমাদের দাদাভাই এখানে ভিডিও করছে, তো বললো একটু ঘুরে দেখাবো। আমি বলে হ্যাঁ দেখাও। আর দেখো সন্ধে সন্ধে ভাবও এসে গেছে কিন্তু। আর সন্ধ্যেবেলা ছাদে এসে ভিডিও করার আনন্দটাই আলাদা। তো এই প্রথমবার কিন্তু আমি ছাদে এসে কিছু রান্না করব। আর এর আনন্দটা যে কী হচ্ছে তোমাদেরকে কি বলবো। তো তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে না, তো সেইভাবে ভিডিও করে দেওয়া হয় না, যেটুকু নিজে পারি সেইটুকুই তোমাদেরকে দেখাই। তো আজকে যেহেতু বাড়িতে আছে, তো বললাম একটু ফোনটা ধরে দাও। আর আমার বন্ধুদের আমি একটু নতুন কিছু দেখাই। রোজ তো ঘরে একই ভিডিও দেখাই। তো আমার বন্ধুদের কেউ কি বুঝতে ইচ্ছে পারবে হয় না বল। বলো, যে নতুন নতুন কিছু জিনিস দেখার, কিছু জিনিস শেখার। আমারও তো ইচ্ছে হয় যে তোমাদেরকে নতুন নতুন কিছু জিনিস দেখানোর, বলো। তো সেই জন্য আজকে ছাদে চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করতে। আর রান্না করতে আমার বেশ ভালোই লাগে সত্যি কথা বলতে। আর টোনাটুনির এই নতুন সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো টোনাটুনি কেন বললাম বলো তো, আমরা দুজনা এই ঝগড়া করি আবার এই মিশে যাই, জানো তো। তো এই জন্যই আমি টোনাটুনি নাম দিয়েছি। তো নামটা কেমন দিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের রেসিপিটা কি কন্টিনিউ দেখতে থাকো। তো প্রথমে কিন্তু কুমড়োটাকে আমি সুন্দরভাবে ভালো করে কেটে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর কুমড়োটা এত সুন্দর ছিল যে তোমাদেরকে কি বলবো, একদম পাকা টুসটুসে কুমড়ো, মানে যা হবে না রান্না করলে যে কি বলবো তোমাদেরকে। আর এখন দেখো আলুটাও কিন্তু সেমভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আজকে কিছু তেলে ভাজা করব। তো তোমাদের দাদাভাই তেলে ভাজা খেতে ভীষণ পছন্দ করে, আর আমিও সত্যি কথা বলতে তেলে ভাজা হলে আমার আর কিছুই লাগে না। তো সেই জন্য আজকে কুমড়োর বড়া করব আর আলুর বড়া করব। তো কুমড়োর বড়া কে কে করতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর খেতে কে কে ভালোবাসে সেটা তো জানাতেই হবে, তাই না বলো। তো সত্যি কয়েকদিন ধরে বাপের বাড়ি ছিলাম, তো ঘরের জন্য মনটাও কেমন কেমন হচ্ছিল। আর তোমার দাদাভাইয়ের জন্যও মনটা কেমন হচ্ছিল। তো সেই জন্য চলে এসেছি তাড়াতাড়ি করে শ্বশুরবাড়িতে আবার। আর এসেই তোমাদের দাদাভাইকে এই যে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াচ্ছি। ও যেমন খেতে ভালোবাসে, আমি তেমন সত্যি কথা বলতে ওকে কেটে খাওয়াতে দেবো। প্রচুর ভালোবাসি। তো চলো এখন আমি সুন্দর করে আলুটাকে আর কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিই। আর সন্ধেও হয়ে আসছে, বেশিক্ষণ থাকাও যাবে না। দেখুন দেখি অল্প করে একটু ঝালের গুঁড়ো, আমার মুখে দেখো জিরে মরিচ, চোখটা সেই এর মতো লাগছে। লাইট দিলে কি হবে। ব্যাস এইটাই করবে নাকি? আর করবে না? এত ভাবনা কম হয়ে যাবে। তিনজন খাবো, তাহলে আর পেঁয়াজি করার দরকার নেই। আর পেঁয়াজের কোথায় যাবে। আমি বলেছিলাম পেঁয়াজি ইচ্ছা করো, আলুর বড়া করো না। ঠিক আছে, এই বেসনটা দিবেন। বেসন নিয়েও এসছি। ভালো হচ্ছে। হুম, আমি পেঁয়াজের জন্য লঙ্কাও নিলাম, ভুলে গেছি। ঠিক আছে, বন্ধ করে দেবো।
আর কি জ্বালা দেখো, নিচে এসে দেখছি কারেন্ট নেই। ভালো লাগে বলো? মাথাটা কেমন গরম হয়ে যায়। তো কি করব, সন্ধেবেলা কারেন্টের অপেক্ষা করলে হবে না, যেহেতু সব কিছু আমি গুছিয়ে করে নিয়েছি। তো যাই হোক গে, কষ্ট করে একটু করে নিই। তো এদিকে দেখো দুদিকে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, ফোনের লাইটও জ্বালিয়ে দিয়েছি। আর ফোনে না সেরকমভাবে চার্জও নেই, কি বলো তো, সেরকম না মানে চার্জে দিইনি। বুঝবো কী করে যে এইভাবে হঠাৎ কারেন্ট চলে যাবে? কোনো দিন না এরকম কারেন্ট যায় না, জানো তো। অনেক দিন পরে এরকম কারেন্টটা যাচ্ছে। তো আগে থেকে যদি কিছু হিংস পেতাম তাহলে হয়তো একটু মানে জ্বালিয়ে রাখতাম। আর যেহেতু আজকে ইন্ডিয়ার খেলা ছিল, তোমাদের দাদাভাই খেলা দেখে দেখে পুরো ফোনের চার্জ কমিয়ে দিয়েছে, জানো তো। মাথাটাও গরম হচ্ছে, কি বলবো। তো যাই হোক, কষ্ট করে এখন তেলে ভাজাটা ভেজে নিই। দেখো বেসনটা এখানে সুন্দর করে ফাটিয়ে রেখে দিয়েছি। আর কড়াই কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এই যে কুমড়ো আর আলুর বড়া, তো তোমাদেরকে তো শুনলেই তোমরা যে ও আমাকে পেঁয়াজি করতে বলেছিল। আর আমার না মাথায় একদম নেই, জানো তো, যে ও পেঁয়াজি করতে বলেছে। আমার বলেছে, আমি মনে ছিল, কিন্তু পুরো ভুলেই গেছি, জানো তো। তোকে বললাম আজকের দিনটা খেয়ে নাও, অন্য একদিন আবার পেঁয়াজি করে দেবো। একসঙ্গে না অনেকগুলো হয়ে গেলে না ভালো লাগে না, তাই না? দু একটা হলে বেশ ভালো লাগে। তো চলো এখন সুন্দর করে ভেজে নিই। আর এই অন্ধকারে না কাজ করতে ভীষণ সমস্যা হয়। তো কি আর করা যাবে বলো, কারেন্টের অপেক্ষা করলে আজকে আর খাওয়া হবে না। আর সেই জন্য অন্ধকারেই এরকম করে করছি। গ্রামের তো মানুষরা এখনও তো অন্ধকারেই থাকে বলো, তাই বলে কি তারা খায় না? না তারা মানে কিছু করে না। সব কিছু না অভ্যেসের ওপরে ডিপেন্ড করে। আমার অভ্যেস যেটা আমি করব সেটাই কিন্তু আমি করতে পারবো। নিজেকে মনে যদি শক্ত করে যদি কোনো কাজ করি না, সব কাজই কিন্তু সাকসেস হবে। তো সেই হিসাবে এখন আমি রান্না করতে লেগে গেছি পুরো নিজের মনে জোর দিয়ে। আর এত মশা কামড়াচ্ছিল, তোমাদেরকে কি বলবো, মাথাটাও পুরো গরম হয়ে যাচ্ছিলো। এত মশা, মানে কি বলবো। তোমাদের দাদাভাই একবার করে ফোন ধরছে আর একবার করে মশা মারছে। সত্যি ও থাকলে না আমার কাজে অনেকটাই হেল্প হয়, জানো তো। ও ভীষণভাবে আমার কাজে হেল্প করে। কিছু করুক আর না করুক, পাশটায় এসে দাঁড়িয়ে তো থাকে, এটাই আমার কাছে অনেকটা বড় হেল্প। আর সত্যি বলতে ওর সাপোর্টে না আমি অনেক কিছু জয় করতে পেরেছি। আর আশা করছি ও যদি আমাকে এরকম সাপোর্ট করে না, আমি আমার জীবনে অনেক কিছু এরকমভাবে আমি জয় করতে পারবো। নিজের মনের ওপরে একদম বিশ্বাস আছে। আর ওর ওপরে তো আমার সারা জীবন বিশ্বাস ছিল, আর এখনও আছে, পরেও থাকবে। সেটা বড় কথা না। তো ও ভিডিওটা হয়তো দেখবে, দেখলে কিছু মনে করিস না, ঠিক আছে? তো বেশি নাম করছি না, যেটা সত্যি সেটাই বললাম। আবার একটু ভাও খাস না যেন ভিডিওটা দেখে, হ্যাঁ? তো চলো এখন সুন্দর করে তেলে ভাজাটা করি। উল্টোপাল্টা হয়ে গেলে আবার মুখ শুনতে হবে। ভালো তো ভালো, আর একটু যদি উল্টোপাল্টা হয়, যা মুখ করে কি বলবো। এই মুখ করাতেই অনেক ভালোবাসা লুকিয়ে থাকে, জানো তো। শুধু সেই ভালোবাসাটাকে একটু খুঁজে নিতে হয়। আর সেই ভালোবাসাটা আমি খুঁজে পাই ওর কিন্তু ওই রাগেরই ভিতরে। ও যেমন তাড়াতাড়ি রাগ করে না, ও তেমন তাড়াতাড়ি কিন্তু রাগটাকে ঠান্ডাও করে নেয়। সব থেকে ওর এই জিনিসটা আমার বেশি ভালো লাগে। ও যতটা বেশি রাগ করে ততটা বেশি তাড়াতাড়ি ও ঠান্ডাও হয়ে যায়। আর এটাই আমি কিন্তু ওর কাছ থেকে খুব ভালো মানে করি। খুব না অনেকক্ষণ রেগে থাকতে পারে না ও আমার ওপরে। আমি আরও ওকে রাগিয়ে দিই কোনো কথাতে, জানো তো। যে জিনিসটা হয়ও না সেই জিনিসটা আমি আরও বাড়িয়ে বাড়িয়ে রাগিয়ে দিই। আর এই দেখো না, কথা বলতে বলতে কখন আমার তেলে ভাজাটাও হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। তো দেখো তেলে ভাজাটা সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি তোমাদের কাছে পরিবেশন করতে। তো চলো এখন তোমরা আমাকে রেজাল্ট দাও যে আমার তেলে ভাজাটা কেমন হয়েছে, অন্ধকারে করেছি। তো চলো আসছি আবার নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।